জামাই হইলো আদরের কুটুম। জামাই আইলে পরে মাছ মাংস পিঠা চিরা ওটা না খাবাইলে আসলে ভালো লাগে না। আর রাস্তার মাঝে যদি সস্তায় বস্তা পড়া যায় তাহলে তার কোনো কথাও নেই। হ্যালো ব্রিয়ান, কিতা খবর? আপনারা ভালো হলে আসেননি। আর রাস্তার মাঝে আজকে স্কুল থেকে আওয়ার সময় আমার স্টুডেন্টের মা একজনে আর কি একটা হাঁস বিক্রি করতে চাইছে। তো রাস্তার মধ্যে আমি যে দেখছি হাঁসটা, তো আমি খুব সস্তায় আসলে হাঁসটা বিক্রি করেছে, তো আমি টস করিয়া হাঁসটা কিনে নিয়েছি। তো ওইদিকে আমার ভাইয়ের বউ এসে হাঁসের মাংসটা কাটাকাটি করতেছে, আর বাচ্চারা লাগে কোয়েলের মাংস বার করছে ফ্রিজ থেকে। বাচ্চারা যেহেতু হাঁসের মাংস খাইতো না, তো ফ্রিজে আসছিল কোয়েলের মাংস, বাচ্চার বাবা গত সপ্তাহে আনিয়ে রাখছিল আর কি। তো যাই হোক, এখন যেটা হয়েছে সন্ধ্যার সময় মিস্টার ভৌমিক মানে আমার বাচ্চাদের বাবা আর কি, তো তাই আইসুন। আর এই সব গত সপ্তাহের ব্লগ তো আসলে এডিট করার টাইম পাইছি না, তো এখানে তাই হাঁসের মাংস বা যে কোনো ধরনের মাংস খুব খুব বেশি পছন্দের। আর রাস্তার মধ্যে আমি পাইছি আর কি এই হাঁসটা, তো ভাবলাম লইয়া যাই। আর এদিকে সন্ধ্যার সময় তারা একটু বাপ ছেলের একটু নাস্তা দিলাম। তো রাজশাহীর কেন ইয়ে আসছিল আমরুপালি আম আসলো, তো তারা খাটিয়া দিলাম আমাকে, তার বাপুতে খাইব। আর আম খাটতে খাটতে আপনার লাগে আমার পার্সোনাল কিছু বিষয় শেয়ার করি। তো অনেকে প্রশ্ন করুন যে দিদি আপনাকে তা বাবার বাড়ি থাকুননি। তো আমি বাবার বাড়িতে একটা জব করেছি, তো আমার বিয়ের আগ থেকে হয়েছে কি আমার জব, তো ওই কারণে আমি এখনও ট্রান্সফার হয়েছি না। আমার দুইটা বাচ্চা, তো দুইটা বাচ্চারে লইয়া ফালা আসলে খুব কষ্ট। আমার শ্বশুর বাড়ি মানে আমার শাশুড়ি অসুস্থ, আমার যারা সবাই জব করুন, তো কেউ দেখার আসলে মানুষ নাই। তো এইভাবে চলছে আর কি। প্রত্যেক সপ্তাহে বাচ্চারা দেখাটাও লাগে। মিস্টার ভৌমিক আমার হাজব্যান্ড যেহেতু তার বাসা মানে তার যে উপজেলা ওইখান থেকে জব করে, তো ওইদিকে আপনার লগে মারতে মারতে আমার বাইরের বউ হয়েছিল মাংসটা অলরেডি হাঁসের মাংস রান্না করে দিয়েছে। তো মাটির চুলার মাঝে আমরা কিন্তু মাংস রান্না করি, মাংস হইলে আমরা মাটির চুলা রান্না করি। তো এমনিতে গ্যাসের চুলা বা অন্য ইলেকট্রিক চুলাতে রান্না করা হয়। তো আজকে ছোটো মাছ রান্না করে হইতেছে ইলেকট্রিক চুলাত। আর ছোটো মাছ খুব প্রিয়, তাও লতা দিয়া ছোটো মাছ দিয়ে তার খুব প্রিয়। তো রাত্রে সকল তার খানি টানি শেষ। তো আমি আসলে সবার ভিডিও নিতাম পারছি না, আর আমার হাজব্যান্ড খুব একটা ক্যামেরার সামনে আওয়া পছন্দ করে না। তো যাই হোক, ওখানকে আমার খানিটা বাড়িলিম আর কি। তো বাত লইছে আজকে কিন্তু একটু বেশি করিয়া খাইমু, যেহেতু ছোটো মাছ হাঁসের মাংস। তো ওরকম খানি হইলে আসলে আমার মনে হয় সকল তাই বেশি খাইন, ডায়েট ফায়েট ওগুলা মানে দৌড় দিন। তো যাই হোক, এখানে আমি খানি বাড়ি লইছি। আর বাবার বাড়ি থাকলে যেটা হয় আর কি, লেগ পিসটা কিন্তু মানে মেয়েরার ফাতই পড়ে। আপনি শ্বশুর বাড়ি আপনি যত উচ্চশিক্ষিত যত মানে আয়োজন হোক না কেন, লেগ পিস কিন্তু মেয়েরার ফাতও পড়ে না। মানে আপনি যদি সিঙ্গেল পরিবার না হন আর কি, বা আপনার পরিবারের মানুষ যদি বেশি থাকে কোনো দিনও পড়তো না। তো এটা কিন্তু বাচ্চারা বা পুরুষরার ফাতই পড়ে। তো ও আর কি, তো বাবার বাড়ি যেহেতু থাকি লেগ পিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার ফাতও পড়ে। তো আজকে ওই প্রথম আর কি খাইতেছি ছোটো মাছ দিয়ার লতা। ছোটো মাছ খার প্রিয় আমার, একটু জানাইবা দেখি আমার টেস্টের সাথে আপনার টেস্ট মিলে কিনা। তো আমার আচ্ছা যাই হোক, লেগ পিসটা খামড় দিলাম। এখন মানে ছোটো মাছ খাইতে খাইতে মনে হলো যে আগে একটু মাংসটা ট্রাই করি। মাংস দেখি আসলে লোভ সামলাতে পারতাছি না আর কি। তো যাই হোক, মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে। এখন আবার ছোটো মাছ ট্রাই করতেছি। তো আপনারা কিন্তু আমার খানের দিকে লোভ লাগেননি একটু জানাইবা কমেন্টে আমার। তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।